আকাশে যেই মেঘ ডাকলো আর বৃষ্টি হলো, শুরু হয়ে গেল আমার বাড়িতে চিকেন খাওয়ার আবদার। যেমন বরমশাই তেমন ছেলে, তো যেমন বলা তেমন কাজ। বৃষ্টি হয়েছে, বিকাল থেকে শুরু হয়েছে টিপটিপ করে বৃষ্টি। ছেলে পড়তে গেছে, ওখানে আনতে গেছে, তো সেখান থেকে আসার সময় চিকেন নিয়ে এসছে। কী আর করা, তো বাড়িতে কত ভালো ভালো রান্না আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। এরপরেও চিকেনটা যদি নিয়ে আসে কী করব, তখন তো রান্না করতেই হবে, কিন্তু রান্নাবান্নাগুলো যে বাসি হবে সেই খেয়ালটা কিন্তু কারোরই নেই। এদিকে আবার কালকে যদি বাসি রান্নাটা খেতে দিই, তখন বলবে এই বাসি দিয়ে আমরা খেতে পারি না, এই বাসি আমাদের চলে না। ওদের শুধুমাত্র মাংস বাসি হয় না, বাদবাকি সব খাবার বাসি হয়। তো আমি এখন কি করব, কালকে আমার নেমন্ত্রণ আছে, একটা অনুষ্ঠান বাড়িতে, একটা কীর্তন বাড়িতে নেমন্ত্রণ আছে, রাত্রিবেলা আমার বিয়ে বাড়ির নেমন্ত্রণ। তো কালকে সারাদিনই আমি কিন্তু বাড়িতে খাবো না, কিন্তু কিচ্ছু করার নেই, আজকে ওরা চিকেন খাবেই খাবে। তো যাই হোক, চলো রান্না করে দিই। এনেছে যখন রান্না তো করতেই হবে, রান্না করে দিচ্ছি। চিকেনের পাতলা ঝোল করেছি আজকে, আর ঝোলটা যা হয়েছিল না বন্ধুরা, সত্যি কি বলবো, তোমাদের যদি খাওয়াতে পারতাম না তাহলে বুঝতে পারতে তোমরা। হেভি টেস্ট হয়েছিল, হেভি। আমি নিজে খাচ্ছি, মনেই হচ্ছে না যে আমি রান্না করেছি। তো যাই হোক, চলো আমার মাংস রান্না মোটামুটি কমপ্লিট। এইবার বসবো হচ্ছে খেতে। তার আগে তো একটু গরম মশলা ছিটিয়ে দিতে হবে। মাংসের মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে না দিলে একটু মাংস ফিলটা আসে না। তো গরম মশলা একটু ছিটিয়ে দিয়ে নামিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেবো এবার বসিয়ে যাব খেতে। আর ভয়েস ওভারটা দেওয়ার কারণটা হচ্ছে তোমাদেরকে পরে বলছি না, বলেই দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে কীর্তন চলছে। তো এই দেখো, এখানে রান্না করেছি আমি কাতলা মাছের ঝোল, ট্যাংরা মাছের চচ্চড়ি, ডাল। এত কিছুর পরে আর কখনো মাংস লাগে বলো? তো কি করব, আবদার খাওয়াতেই হবে। চলো, আনলো, আমিও রান্না করলাম। আজকে বৃষ্টির দিনে হঠাৎ করে ইচ্ছে করলো রাত্রে একটু চিকেন নিয়ে আসে। তো ওই জন্য সন্ধ্যেবেলা গিয়ে 1 কেজি চিকেন নিয়ে আসলাম। চিকেনটা এত সুন্দর রান্না করেছে, পাতলা ঝোল। আমার পাতলাই ভালো লাগে, বেশি রিচ ভালো লাগে না, শরীরে কষ্ট হয়। এত ভালো লেগেছে, একটা পিস খাচ্ছি তাতেই বুঝতে পারছি দারুণ করেছে। ছেলেও বলেছে ভালো হয়েছে না বাবা? ভালো হয়েছে না? বল, ভালো হয়েছে। আর এখানে মাছটা অনেক ছিল, মাছ অল্প ছিল। আর এতক্ষণ তোমাদের ভয়েস ওভার দিচ্ছিলাম, তার কারণ খুব জোর কীর্তন হচ্ছিল এখানে। এখন কীর্তনটা বন্ধ হয়েছে, সেই জন্য আবার নর্মাল ভয়েস দিচ্ছি। ভয়েস ওভারটা এই কারণে প্রথম জায়গাগুলোতে দিতে হয়েছে, কিছু করার নেই। আমি খুব একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করি না, তো কোনো সময় করতে হয়, কিছু করার থাকে না। তো এই যে পিসটা বন্ধুরা বলো তো কে কে ভালোবাসে সলিড পিস? আমি তো ভালোবাসি না, অনেকে ভালোবাসে সলিড। আমাদের ঘরে কেউ খুব একটা ভালোবাসে না। আমার ছেলে একটু খাই, কিন্তু আমার ম্যাক্সিমামই হাড় সমেত মাংস খাই। সলিডটা কেমন একটা লাগে, ভালো লাগে না সলিড না পড়লে। আমাদের এত বাজে অভ্যেস যে আমরা যদি চিলি চিকেন খাই তখনও বলি আমরা উইথ বোন আমাদের ভালো লাগে। আমরা একটু হাড় খেতে পছন্দ করি। তো চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, তোমরাও খেয়ে নাও, আমরাও খেয়ে নিচ্ছি এখন। আর আমি তো বসেছি ভাত নিয়ে, মাংস নিয়ে, দেখতেই পাচ্ছ। ডায়েট ফাইট আমার মাথায় উঠেছে। ডায়েট অবশ্য আমি খুব একটা করি না, যাই হোক। শান্টু ভাত নিবি? হয়ে যাবে? পছন্দ করি না, কিন্তু চিকেন খেতে না, শুধু মটন এনেছে, খাবো। মটন প্রেমী আমি। চিকেন খেতে, মটন খেতে, এই যে চিকেন খেতে আমি সবই খেতে ভালোবাসি। সব ভালো ভালো জিনিস ছেড়ে দিচ্ছিস, কি ব্যাপার? আমি যেটা দেবে সেটাই। মটনের দারুণ লাগে, পাতলা ঝোল খাওয়ার একটা মজাই আলাদা, মুখে দিয়ে দেখো খুব টেস্ট হবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি, চলো টাটা।